প্রতি টোপে মাছ লাগে। ও আবার লেগেছে, বড় মাছ আবার একটা পেয়ে গেছে। হ্যাঁ এটাকে কি জমে যাবে, আজকে তো জমে যাবে একদম। হ্যাঁ একদম। আমরা বন্ধুরা নমস্কার, আমরা চলে এসেছি আবার। তা আপনারা আশা করি ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তা আমাদের শান্তিনিকেতনে ভীম ফুড আমাদের চ্যানেলে আপনাদের এবং স্বাগতম। তা আমরা নতুন রেসিপি নিয়ে একটা চলে এসেছি, যে আমাদের খিচুড়ি হবে। এই যে আমাদের তার মধ্যে খিচুড়ির মধ্যে কী কী থাকবে, আর এই যে আমার কাছে আছে বন্ধুরা গোবিন্দভোগের চাল, কাঁচা পিঁপে, কুমড়ো আছে, বাঁধাকপি, এদিকে পেঁয়াজ, আদা রসুন, গ্রামের কলমি শাক, আর সবজি আছে গাজর, টমেটো, পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, বরবটি। আর সবজি একটু না দিলে পরে খিচুড়ি একটু ভালো লাগবে। আর পুকুরের মাছ আছে, ছিপে ধরবো, রান্না করব, ভাজা করব, মজা করে খাবো। আমরা সাথে থাকুন, দেখবেন ভারী মজা পাবো। তা বন্ধুরা একটা লাইক করে দেবেন কিন্তু আমাদের চ্যানেলটার জন্য, একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। চলুন। গোবিন্দভোগের খিচুড়ি হবে। তা আমাদের সবজি তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ কাকা, আজ সবজিতে তো হ্যাঁ আমাদের অনেক সবজি আছে, বিভিন্ন রকম দিয়ে একটা খিচুড়ি বানানো হবে। দারুণ জমে যাবে, খুব স্বাদ লাগবে না খিচুড়িটা? দারুণ দারুণ। দেখো না কত রকম সবজি আমাদের আনা আছে। হ্যাঁ এবার বন্ধুরা আমরা যে দেখছেন সবজিগুলো সব কেটে নেবো, বেলা হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন। সাথে পাতে আমরা এবার কেটে নেবো সবজিগুলো, আপনারা আমাদের সাথে থাকবেন। তারপরে জমিয়ে বসে যাবো, ডাঁড়ালে ছিপ নিয়ে মাছ দেবো, আমাদের পুকুরের মাছ ভাজা হবে, খিচুড়ি দিয়ে খাওয়া হবে, বাড়ি সুন্দর খাবো। আর ওয়েদারও ভালো আছে, আপনাদের ভালো লাগলে জানাবেন, আমরাও ভালো লাগবো, খুশি লাগবে আমাদেরও, আপনারা বলবেন দেখে। আজ সত্যি কাকা, আজ সবজি কিন্তু অনেক আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, অনেক রকম দিয়ে বানানো হবে আজ। কাকা আজ কি মাছ ধরবে পুকুরে? মাছ রুই হোক, বড় মিরিক হোক, এখন বলা যায় না তো, আমাদের তো নিজেদের পুকুরের মাছ না, এখন কোন মাছটা লেগে যাবে। কিন্তু কাতলা মাছ তবে মাছ বড় ছাড়া নেবো না, ছোট মাছ ছেড়ে দেবো। হ্যাঁ কেননা ভাজা যেন হয়, যেন না ফেটে যায়, না নষ্ট হয়, বেশ গোটা গোটা পিস যেন থাকে। খিচুড়ি দিয়ে খাবো না, একদম সুন্দর মনে হয় বেগুন ভাজার মতো মাছটা থাকবে। হ্যাঁ খেতে ভালো লাগবে। আর সাথে একদম দেশি হাঁসের, দেশি হাঁসের, মুরগির ডিম, হ্যাঁ গ্রামের তো আমাদের ওইসবগুলো দিয়ে হ্যাঁ ওটাকে বানানো হবে। হ্যাঁ ডিমের কারিয়া। করবো না, এরকম করতে চাচ্ছি কাটবো। ও অনেক দিন পর সজয়, অনেকদিন মজা হবে না? খুব মজা হবে। তারপর তো বলতেই না, হাঁসের ডিম দেশি, ও দেশি হাঁসের ডিম মতন তো কোনো মজা নেই, টেস্টই আলাদা। এটা তো আবার থপি ঝিঙে, এটা হ্যাঁ এটা থপি ঝিঙে, অনেক ধরে, 4টা-5টা করে ধরে আর কি, খুব স্বাদ। বাঁধাকপিটাও আছে আমাদের, হ্যাঁ এর সাথে দেওয়া হবে। বটবটিগুলো আমরা কুচি কুচি করে কেটে নেবো। প্রথম গোড়া দিকটা বাদ দিয়ে দিলাম। আর সামনে ফ্রি আমরা চাল দেবো, চালটাকে ধুয়ে নেবো। গ্রামের মাঠের শাক, কমলি শাক খুব সুন্দর করে বাছতে হয়, ময়লা মাটি থাকলে তো অসুবিধা আছে। হ্যাঁ এটা দেওয়া হবে খিচুড়ির মধ্যে আমাদের। হ্যাঁ বিভিন্ন রকম দেখছেন তো সবজি, সব দেওয়া হবে, একসাথে দেওয়া হবে বা খাওয়া হবে। তারপর এক মজা আবার খুব সুন্দর ভারী পুকুরের মাছ আছে, চার করবো, চিবলিয়ে বসবো, মাছ তো লাগবেই। জানি না কি মাছ, আমাদের বিভিন্ন মাছের তো চাষ হয়, রুই, মিরিক, কাতলা। তো আমার এই ছেলেটা বলছে কাতলা মাছ ধরতে হবে। কাকা আজকে কিন্তু আমাকে কাতলা মাছ ধরে খাওয়াতে হবে কিন্তু। দেখেছেন ও কাতলাই খাবে বলছে। হ্যাঁ এবার আমি বলছি যেটাই হবে, হয়তো হলে খুব ভালো হয়, বড় বড় পিস হবে, ভাজা হবে। তুমি বকে দিয়েছি না। এই যে বন্ধুরা
দেখলেন কাকা বললো কাতলা মাছ খাওয়াবো, যদি না খাওয়াইতে পারে পুকুর থেকে তুলে তাহলে কাকা কিন্তু ফাইন লেগে যাবে। ফাইন বললে হবে না, আমার পুকুরে বিভিন্ন মাছের চাষ হয়, আমি বড় মাছ একটা দিলেই হলো, বস রুই কি কাতলা কি আমেরিকান, হ্যাঁ তারপর আমাদের বড় গ্লাভ কাপ আছে, ও দাঁত হয়ে যায় তো, ওই দাঁত না হলে খেতে পারা যায় না, বড় হলে ওটা খাবো, খাসির মতো খেতে লাগবে একদম, ভাজা করবো খুব ভারী মজা হবে, খিচুড়ি দিয়ে খাবো। হ্যাঁ তা বন্ধুরা আমরা একাও ধরে গেছি খুব সুন্দর, কাকার জালও চলছে, আমরা এবারে নিয়ে হাঁড়ি চাপিয়ে দেবো। তা বন্ধুরা আমরা খিচুড়ি করার জন্য আমরা হাঁড়ি চাপিয়ে দিচ্ছি, আমাদের চালও ধোয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই ধুয়ে রাখা গোবিন্দ ভোগের চাল এবার আমরা কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। সজয় সবজিটা ধুয়েছিস? হ্যাঁ ধুয়েছি। পুকুরের জলে সবজিগুলো ধুয়ে নিলাম, এবার আস্তে আস্তে থালায় রাখছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, পুকুরটা কত সুন্দর দেখতে লাগছে। সবজিগুলো কিন্তু এবার তো ধোয়া হয়ে গেছে। আজকে খুব সুন্দর ঢেউ দিচ্ছে দেখো, আর মেঘলা ওয়েদার আছে আজকে, ও খিচুড়ি জমে যাবে কিন্তু দারুণ। তারপরে কাকা আবার মাছ ধরবে বলছে, ও কাতলা খাও বলেছি, কাতলা। দেখা যাক কি কাতলা ধরে, মিরিগ না রুই না কাতলা কি উঠে দেখি আজকে। তবে আজকে একটা বড় মাছ ধরতে হবে কিন্তু, একদম বড় বড় পিস হবে, রিং পিস। হ্যাঁ খিচুড়ির সাথে জমে যাবে না আছে। আবার হাঁসের ডিমের কারি, ও কারি 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 ও ডিমের কারি। সজয় সজকে তো ভালো কাজ দিয়েছো, সবজি ধুতে এক্সপার্ট আর সবজি কাটতে এক্সপার্ট। আর দুই জন্য বলতেই নাই আমাদের সজয়কে, একদম আমাদের নিজস্ব পুকুর, কিছুক্ষণ পর তো চিপে মাছ ধরবো, বাড়ি আনন্দ, বড় মাছটাই খাবো। ভাই আমার বলছে কাতলা খাবো, ধরে নিয়ে চলে যা বড় ভাই। তবে একটা খাবো, বড় মাছই ধরবো, ছোট ছেড়ে দেবো। সবজিগুলো ধুয়ে নিলাম, নিয়ে চললাম। বাহ, সব রেডি আমাদের এদিকে। এবার চারটা দিতাম মাছের। কাকা মাছের চার দিতে হবে তো? হ্যাঁ চারটা তো দুপুর, এই কাজের জিনিসগুলোকে একটু ধুয়ে নিয়ে আঁকাটা বানালাম না, ফাঁকাটা ধোয়া হয় না। আমাদের মাটির উনুন তো, উনুনে রান্না হয় আর কি, কাঠের জালে। বাবা মেঘ ডাকছে কো কাকা, প্রচণ্ড মেঘ ডাকছে, কিন্তু কিছু করার নেই। আমাদের একটা রুম আছে ছোটো, পলিথিন চাপানো, ওরই ভেতরে হবে, কিন্তু একটু কষ্ট হবে। হ্যাঁ দেখবেন আমরা ধোয়া হয়েছে, সব কমপ্লিট সবজি ধুয়ে। বেশ, তাহলে সবজিগুলো আমাদের তাহলে জল গরম হয়ে গেছে, আমার জল গরম হয়ে গেছে, আমরা সবজিগুলো তাহলে দিয়ে দেবো আমাদের কয়টা না। এই যে আমাদের সবজি, হয়তো অনেকেই রান্না সবজি হয়তো অনেক ধরে রান্না করে ভেজে অনেকে দেয় তো, কিন্তু আমরা আজ ভেজে দেবো না, আমরা কাঁচা সবজি আজ আমরা জলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আমরা কাঁচা সবজির মতো কোনো জিনিস হয়, কাঁচা সবজি তো একটু টেস্টফুল হয়, ভালো না হয় নয়, তার চেয়েও মানে ভাজার চেয়েও টেস্টফুল হয় এটা ভালো। তা আমরা সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর সজয়, দারুণ খুব সুন্দর সবজিগুলো কেটেছিস, কি সুন্দর রং চঙে নাচছে দেখো, একদম কালারফুল। আমরা এইভাবেই আমরা কাঁচা সবজি আমরা বেশি পছন্দ করি, যে আমরা রান্না ভেজে দেওয়ার আমাদের ওয়েদার ভালো যদি থাকে, হ্যাঁ হয়তো ওয়েদার খারাপ থাকলে পর আমরা যখন খিচুড়ি করি তখন আমরা কাঁচা সবজি আমরা বেশি দিই। কাঁচা সবজি খেতে খুবই টেস্ট, পুষ্টিকর খাবার। কাঁচা সবজি মানে বুঝতেই পারছেন বন্ধুরা, ভেজে দিলে তেলটা তো খুব একটা ভালো জিনিস নয়, তেলে ভেজে দিলে কি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তার চেয়ে কাঁচাটা দিলে কাঁচা সবই মানে খিচুড়িটা কি, খিচুড়ি হচ্ছে বিশেষ করে
মানে একটা পুষ্টিকর খাবার, যেটা বাচ্চাদের খাওয়ায়, গর্ভবতী মহিলাদেরকেও খেতে বলে ডাক্তারে। আর সেই জন্য এইখানে আছে। পুষ্টিকর যখন হচ্ছে তখন একটু ভালো করে হোক, তাই না? আমাদের যেমন তা বন্ধুরা, এই ফুলটা দেখছেন কত সুন্দর ফুটেছে। আপনারা বুঝতে পারছেন এই ফুলটা কি ফুল বলুন তো? নীলকণ্ঠ। আমাদের নীলকণ্ঠ, আমাদের যে শিব বা ভোলেনাথ, নীলকণ্ঠ এই যে ফুলটা পুজোতে লাগে, তা আমরা পুজোতেও দিই এইটা, হ্যাঁ, বাবা ভোলেনাথকে। তাই নীলকণ্ঠ খুব সুন্দর ফুটেছে, প্রচুর ফুটেছে তো, খুব সুন্দর। দারুণ লাগছে। কত ফুল ফুটেছে, ছুটি ধরেছে, দেখো সিমের মতো ছুটি ধরেছে, খুব সুন্দর। আমাদের পেয়ারা গাছটা তো বড় হচ্ছে বেশ। আর এটা তো তখন বুঝতে পারছেন, এই দিকটা এই যে খুব সুন্দর লাগছে, কিন্তু আপনারা বলুন তো এটা কি ফুল? বলতে পারলেন না তো? এই ফুলটা হলো ঢ্যাঁড়সের ফুল। ঢেঁড়সের ফুল, হ্যাঁ, যেটাকে বলা হয় আমাদের বাঙালিতে ঢেঁড়সই বলে, অনেকে ভেন্ডি বলে। আর এটা ভেন্ডি গাছ, সেই ভেন্ডির এটা ফুল খুব সুন্দর ফুটেছে ফুলটা। তা এই যে কত সুন্দর ফুলটা ফুটেছে, আমাদের জবা ফুল এটা, ঠিক আছে? এটা ঠিক গোলাপি কালার এই ফুলটা, হ্যাঁ। দেখছে গোলাপি কালার একটা আছে, খুব বড় হয়, হ্যাঁ, এতটা মতন থোবা হবে। তাই এটা একটু ছোটো। তার পাশেই দেখতে পাচ্ছেন এই যে, আপনারা কী ভাবছেন এটা পান পাতা? তা নয়, পান পাতা নয়। এটা অনেকে হয়তো পান পাতা ভাববে, এইটা অ্যাকচুয়ালি হলো খাম আলুর গাছ। এই যে পাতাটা দেখছেন ঠিক পান পাতার মতন, অবিকল পুরো পান পাতা। এই যে পাতাটা পুরো পান পাতার মতন দেখতে, তা পান গাছের মতনই হয়। এইটা হলো খাম আলু। এইটা কোনো সময় মাটির নিচেতেও হয়, টাচ হয়ে গেলে পারে উপরেও ধরে, উপরেও খাম আলু অনেকটা বড় হয়, প্রায় ঝুলবে এর মধ্যে যখন ফল আসবে গাছটার মধ্যে, তখন এটা তা অনেকে হয়তো ভাববে এটা পান পাতা। আর নিচে যে আলুটা ধরে সেটা আমরা দর্শকদেরকে দেখাবো নাকি? হ্যাঁ। যখন বড় হবে বন্ধুরা আপনাদেরকেও দেখাবো রান্না করে। যখন আমাদের গাছে ফল আসবে এই গাছটার খাম আলু, তখন খাম আলু বলে তখন আপনাদেরকে এই ফলটা দেখাবো। আমরা আলুর বদলে খাম আলু দেবো। হ্যাঁ, খাম আলু। হ্যাঁ, কী কী দেবো খিচুড়িতে সেটা দেখলেন। মুগ ডাল আছে, মসুরির ডাল, ছোলার ডাল, বাদাম আমরা ধুয়ে এইটা আমরা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। ধুয়ে নেবো, আমাদের পুকুরি জলই সব ব্যবহার করি, হ্যাঁ, ঝড়িটা আমাদের খুব সুবিধা হয়, তাই আমরা ধুয়ে নেবো। সজয় জালটা দেখিস। হ্যাঁ, উনুনটা ধরতে আজকে খুব অসুবিধা হচ্ছে, বলো। হ্যাঁ, মানে মেঘলা মেঘলা কি করছে তো, মানে কাঠগুলো একটু রসালো আছে মনে হচ্ছে, আছে গাছগুলো, আঁকাটা নতুন করা হয়েছে, আঁকাটা রসে আছে, ওই জন্যে একটু ধোঁয়াচ্ছে। বল বানাইছি নাকি? এইটা দেখছেন, এইটা যে হাতির খাবার সেটা নয়, হাতির খাবার ভাববেন না, এইটা হলো মাছের খাবার। আমাদের এই ভাইটা নাম হলো মিঠুন, ওই পুকুরে খাবার দেয়। এই পুকুরটা দেখছেন খুব সুন্দর পুকুরটা, ও প্রত্যেক দিন এটা মাছকে খাবার দেয়। লাড্ডু নাকি? এটা মাছের জন্য, এটা আমাদের জন্য নয়, হাতির জন্য নয়, এটা মাছের জন্য। সেই লাড্ডুটা পুকুরে দিয়ে দেবে। আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা, কামাল দিসটা একসাথে মিলিয়ে মিশিয়ে কিন্তু বেটে নেব। আমরা গাঁড়া ফেলবো, একটা দেখি মাছ পাই কিনা, পেলে আমরা ওটাকে বানাবো, ভাজা খাবো। মাছ ধরবো, ধরে কাটবো, ভাজা করবো, খাবো আমরা। আজ ওয়েদারটা খুব ভালো, দেখা যাক কি মাছ পাই। কী মাছ হয়। হ্যাঁ, আমাদের ভালো লাগলে জানাবেন, বা আমাদেরও খুশি হবো আমরা।
এই তো বড় মাছ হয়ে গেছে। বড় মাছ হয়ে গেছে, খুব আমাদের কত সুন্দর মাছ পেয়েছি দেখুন। এটা আমরা কেটে খাবো, হ্যাঁ এটাকে ভাজা করবো সুন্দর করে খাবো। দারুণ মাছ পেয়েছে তো। হ্যাঁ কাকা আমার কাতলা পেয়েছো? কাতলা এটা, কাতলা? হ্যাঁ তাহলে একটু খাবো এটাকে ভেজে। মাছ তো ভালোই লাগছে কাকা। হ্যাঁ প্রতি চোখে মাছ লাগে। ও আবার লেগেছে। বড় মাছ আবার একটা পেয়ে গেছে। হ্যাঁ এটাকে, বাহ কি মাছ কাকা এটা? এটা রুই। দেখি দেখি ভালো করে দেখি, দারুণ সাইজ তো। ও 500 হবে নাকি? 500-র উপরে 750 800 মাছটা ওজন হবে, তাই না? হ্যাঁ দারুণ মাছ, দারুণ দারুণ মাছ। একটা মাছ, এই মাছের স্বাদই আলাদা একটা। সুন্দর কালারটা দাম। তবে আমরা দুটো ধরে ফেলেছি অলরেডি, ওইটা কি করবো এখন ভাবতে পারছি না কি। টোপে টোপে মাছ না কাকা? এটাই ভাবছি, তবে এটাকে ছেড়িয়ে দেবো, কিন্তু এটা আর মারবো না। আমাদের দুটো মাছ হয়ে গেছে হ্যাঁ নাকি? দুটো হয়ে গেছে, এটাকে ছেড়বো, এটাকে মেরে কি করবো, ছেড়ে দিচ্ছি। আও পরের খাবে কোনো সময় ধরলাম, হ্যাঁ ধরে খাওয়া যাবে। রাঁধুনি ঠাকুর মাছটা বানাবো, তারপরে এ পরিষ্কার ঝরঝর করে নুন হলুদ দিয়ে মেখে আমাদের রাঁধুনির কাছে নামিয়ে দেবো। হ্যাঁ রাঁধুনি ঠাকুর এবার ওর ব্যবস্থা নেবে, ভাজাভুজি করবে। হ্যাঁ আর মাছটা বুঝতে পারছেন তো, ধরা মাছ তো, বেশ খুব ভালো মাছও, খেতেও ভালো লাগবে, এবার খাবো। হ্যাঁ ভাজা হবে তো। হয়ে গেছে, ডিম ছাড়তে লেগেছি। তা আমাদের ডিমের কারিয়া হবে, তা তার সঙ্গে মাছ ভাজা। এই যে ডিম ছাড়তে লেগেছি, আমাদের পাড়ের মাছ কাটতে লেগেছে, মাছ ভাজবো আর ডিমের কারিয়া। কাকা মাছ কাটা হলো? এই তো আরম্ভ করেছি, এবার কাটবো, কেটে দিচ্ছি। লবণ দিয়ে দেবো ডিমের মধ্যে, সেদ্ধ ডিম। হ্যাঁ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো, হলুদটা এটাও দিয়ে দেবো, দিয়ে মাখবো। মাখার পর আমাদের আবার উনুনে তেল টেল দেবে। হ্যাঁ আমার ভাইপো রান্না করবে, একটু সব বানিয়ে দিয়েছি, ঠিক মতো করে দিচ্ছি আর কি। সে পুকুরে মাছটা ধরলাম আমরা, হ্যাঁ বেশ বড় মাছ ছিল খুব। হ্যাঁ একদম সুন্দর মাছ, রক্ত কত, টেস্ট কত। হ্যাঁ আর ডিমটা বুঝতে পারছেন তো, আমাদের দেশি মুরগি হাঁস গ্রামের ওইসব, পোলট্রি টোলট্রি না, এটা পোলট্রি খায় কিন্তু এটা আমরা বানাচ্ছি গ্রামের নিয়ে এসে, হাঁসের কিনে এনে হাঁসের। হ্যাঁ ভালো লাগলে বলবেন, ও আমাদের ভালো লাগবে। হ্যাঁ বলেন, তবে তো আমাদের আনন্দ হবে, উৎসব হবে, আরও করবো, বানাবো, যাবো এখানে ওখানে। আমাদের খিচুড়ি নেমে গেছে, আমরা খিচুড়ি ছোকার জন্যে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল, সর্ষের তেলটা কালারটা কি সুন্দর, দারুণ দারুণ। আদা রসুন দিয়ে দিলাম। এটা জিরে, পাঁচফোড়ন, এদিকে আয় সচল খুন্তির লোক লড়াই না। ঘি আমরা খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেবো। সজয় কেমন হবে জানি না, হেভি লাগবে খেতে। বেশি ঘিয়ের পর আমাদের এখানে মশলা ভাজা আছে, মশলা দিয়ে দেবো একটা। আমরা এমনি ভেজে রাখা মশলাটা এমনি আমরা ছুঁকে নেবো খিচুড়িতে। জমে যাবে, আজকে তো জমে যাবে একদম। হ্যাঁ একদম কি সুন্দর কালার এসছে দেখো কাকা। সবজি পড়েছে, ঘি পড়েছে, এরপর ছোকা হলো, এর খিচুড়ির টেস্টটাই অন্যরকম। ভাবতেই পারি না যে এত সুন্দর মিক্সড হয়ে যাবে, শাক ডাক বিভিন্ন রকম সবজি পড়ে গেছে, একদম নুনি হয়ে গেছে। হ্যাঁ গলে ও আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো কেটে রেখেছিলাম আমরা। এরপর দিয়ে দেবো আমরা মশলাপাতি যেগুলো আছে। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1
তারপরে দিয়ে দিচ্ছি আমরা এটা লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি মিট মশলা, বাহ, খুব সুন্দর সেন আসছে, আর খিচুড়ি জমে যাবে একদম। ও ডিমের কারি, সাথে আছে মাছ ভাজা। ও না, আমরা কি কষ্ট করে বানাচ্ছি, মেঘের ওয়েদার ভালো না, তবু আনন্দ খাচ্ছি। আপনাদের ভালো লাগলে আমরা জানাবেন, আমরাও ভালো লাগবে, খুশি হবে, আরও কিছু এগিয়ে এগিয়ে চলে যাব। বললে তো হবে না, বলুন তো কি মেঘের ওয়েদার খারাপ? চারিদিকে এখন বান বন্যা আসছে, এত বৃষ্টি ছিল মেঘে তো জানাই ছিল না। আগে মনে ছিল বৃষ্টি কোথায় হবেই না, নাকি কাকা? হ্যাঁ, ও বাবা, সর্বনাশ ব্যাপার। আমাদের তো কোপাই নদী ওই অবস্থা খুবই খারাপ। আমাদের মা গঙ্গালি না থই থই করছে, উপর থেকে পুজো দিচ্ছি আর বেরিয়ে আসছি, সব ক্যামেরা করছে, এই করছে ওই করছে। আর ওখানে যদি আমাদের ঢুকছে না মেট্রো, ওই কালে তো নিয়ে যায়, ভরে দিচ্ছি মেশিনে, কি করবে? জল তো উঠে গেছে, এতটা জল হয়ে গেছে, এমন অবস্থা। দারুণ কালার তো। হ্যাঁ, বন্ধুরা, আমরা ভাজা ডিমগুলো এবার একে একে গ্যাপির মধ্যে ফেলে দেবো। চলে এসেছি, খেয়ে নিলাম। এরই মধ্যে আমরা কিন্তু খিচুড়ি খাবো, সুন্দর জিনিস গাছে কেটে আনলাম। বন্ধুরা, আমাদেরকে গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে কিন্তু মিঠুন দা অলরেডি, তার সাথে মাছ ভাজা আছে। মাছ ভাজা আছে। খাইনি, খাবো। হ্যাঁ, সবে আমরা এই বসেছি, দেখবেন বা ভালো লাগলে। এই যে বন্ধুরা, ভাজা মাছ দিয়ে দিয়েছে আমাদেরকে মিঠুন। এবার কিন্তু আমরা খেতে শুরু করব। আর এই যে ডিমের কারিটা এখানে রাখা আছে, ওরা খাতে খেতে খেতে নিয়ে নেবো আমরা, ঠিক আছে? এবার তাহলে আমরা খেতে শুরু করলাম। কি হয়েছে, খুব ভালো হয়েছে কিন্তু, একদম কি বলবো, রান্না অমিত হয়েছে একদম। হ্যাঁ, মাছ দেখুন না, পুকুরে মাছ না, পড়া ছিল, এসে ধরলাম মাছটা। তার মধ্যে আমাদের ডিমের কারি আছে এখানে, সুন্দর। আর তেমনি আমাদের ডিমের কারিয়া আমরা কথা বলছি, ডিমের কালিয়া সবাইকে আমি দিয়ে দেবো। খুব সুন্দর কালারটা হয়েছে না, ডিমের কারিয়াটা খুব সুন্দর কালার, সুন্দর সুন্দর একদম, মানে কি বলবো, একদম খাসির একদম। একটু দেরি হয়ে গেল আমাদের খেতে, তা আমাদের এই খেতে বসে গেলাম। খুব সুন্দর রান্নাও আমাদের খুব সুন্দর হয়েছে, খিচুড়ি, মাছ ভাজা, ডিমের কারিয়া খুব সুন্দর। তা আমাদের পেছনে যে আছে ক্যামেরাম্যান আমাদের রতিনদা, সেও আমাদের সঙ্গে খেতে বসবে। হ্যাঁ, খেতে বসবে। ও পাচ্ছে না আমাদের এই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, ঠিক আছে? একবার দেখাবো আমরা খাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এরকম মজা মজা আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদের খুব দেখে খুব ভালো লাগবে, আপনারাও বলবেন হ্যাঁ খুব ও সুন্দর ডিমের কারিয়াটা যা হয়েছে না, ঝোলটা শুধু মনে ঝোলটাই খেয়ে যায়, খুবই খুব ভালো সুন্দর হয়েছে। আমাদের সাজিয়ে তো এটা একদম, কোনো কিছু বাজারে গিয়ে কোনো কাউকে কিনতে দিই না, নিজেরা নিয়ে এসে বনিয়ে টনিয়ে ধুয়ে পরিষ্কার করে বানিয়েছি। হ্যাঁ, সুন্দর একটা খিচুড়ি, ডিমের কারিয়া, মাছ ভাজা, সুন্দর। বন্ধুরা, আজকে আমরা সবাই রান্নাবান্না করে নিয়েছিলাম, খুব সুন্দর খেলাম। এত সুন্দর খিচুড়ি হয়েছিল আজকে, গাওয়া ঘি দিয়ে খিচুড়ি হয়েছিল। তা আমরা সবাই মিলে খুব সুন্দর খেলাম, সাথে ডিমের যে কালিয়াটা হয়েছিল
ওটাও দুর্দান্ত হয়েছিল কি নাকি মাছ বলো? ভাজাটাও খুব সুন্দর, হ্যাঁ মাছ ভাজাটাও খুব সুন্দর, পুকুরের মাছ, কাকা, তুমি বললাম আজকে টাটকা মাছ। তুমি আজকে মাছ তো ধরেছিলে বলে ওহ, দারুণ কি মাছ সুপার, ধরেছিলে। একদম টাটকা মাছ, কি খেতে আহা, আর মন ভরে গেল। খিচুড়ির সাথে মাছ ভাজাটা চলে সেই, যাবে সেই লাগছে। হ্যাঁ, আজকে ওয়েদারটাও দাঁড়া হ্যাঁ তুমি তো সুন্দর করে সবজি বানালে, কি ভালো লাগলো, কি মিস হয়ে গেল সবজি আজকে খানা। খিচুড়িতেও বহু রকম আনাজ দেওয়া হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে করতে পারেন একদম এবং ভাল লাগবে খেতে, ঠিক আছে? এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। হ্যাঁ, তা আমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ, নতুন নতুন জায়গায় যাব নাকি কাকা? হ্যাঁ, দেখবেন ভালো লাগবে, সব দেখে তো আমরা আরো বলবেন, ভালো হ্যাঁ, জায়গায় নিয়ে আরো যাবো। চেষ্টা করবো, আরো একটা আলাদা জায়গায় পৌঁছাবার চেষ্টা, আগে আগিয়ে যাবো। আবার ভালো লাগলে একটা আপনারা লাইক, একটা একদম। লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর comment কমেন্ট করবেন, আর আমাদের পাশে এইভাবে থাকবেন। হ্যাঁ, আপনাদের ভালো ভালো জায়গায় নিয়ে যাব, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনাদের আশীর্বাদে যেন আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। হ্যাঁ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো থাকার চেষ্টা করব। এইভাবে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এখানে শেষ করছি।